নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুভ চতুর্থীর ব্লগটি শুরু করে দিলাম। আজ চতুর্থী, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন। সবাই দিনটাকে ভালোভাবে কাটান। তো চলুন, আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। দাদা বাজার নিয়ে চলে এসেছে একটা বড় একটা পেঁপে। তো পেঁপে দিয়ে আজকে কি করি, পুরো ব্লগটি দেখতে থাকুন। আমি বিনস, গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমেটো লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার চলুন রান্নাঘরে যাই। সকালবেলা উঠে তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। একটু পুজোর দিনে একটু ভালো মন্দ খেতে তো সবারই ইচ্ছা করে। তো আমিও কিন্তু আজকে এই ব্রেকফাস্টে আজকে একটু ভালো মন্দই রান্না করছি। আপনারাও কিন্তু এই পুজোর দিনে এরকম ব্রেকফাস্টে রাখতেই পারেন এই খাবারটা। খুবই ভালো একটা খাবার, খুবই হেলদি খাবার। তো চলুন দেখতে থাকি কি কি আমি নিয়ে নিয়েছি। ওইখানে তো সবজি কেটে নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচের মতন কর্নফ্লেভার নিয়ে নিলাম। 1 কাপ দুধ নিয়েছি, রসুন নিয়েছি বাটা, আর এখানে বাটার নিয়ে নিয়েছি। আর সবজি কাটার আগে পেঁপে ডুমো ডুমো করে কেটে, চিকেন ডুমো ডুমো করে কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি একটুখানি তেল আর নুন দিয়ে। তো দেখুন আমার কিন্তু চিকেন পেঁপে একদম গলে গেছে, একদম মাখনের মতন, ধরলে পরে গলে যাচ্ছে কিন্তু গোটা গোটা থাকছে। চলুন এবার ঢেলে নিই। কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, গরম হওয়ার পর দিয়ে দিলাম একটু সাদা তেল আর 1 চামচ বাটার। বাটার খেলে কিন্তু বাচ্চাদের পক্ষেও ভালো আর বড়দের পক্ষেও ভালো। খুব একটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। এটা যেহেতু বললাম আমি হেলদি খাবার, তো দিয়ে দিলাম গরম মশলা, 1টা দারচিনি আর 1টা লবঙ্গ আর 1টা ছোটো এলাচ। বাটার বেশি গরম করতে নেই, আর বাটারের মধ্যে সবসময় খালি কড়াইতে বাটার দেবেন না, দেবেন একটু তেল দিয়ে, তবে বাটারটা জ্বলবে না। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, এই 1 থেকে 1.5 মিনিট খালি নেড়ে নেব। এটা বেশি সেদ্ধ করতে নেই আর বেশি ভাজতে নেই। যারা চাইনিজ খান তারা তো জানেন। আর এবার দিয়ে দেবো সব ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। ও বলতে তো ভুলেই গেছি, আর 1 চামচ কিন্তু রসুন দিয়েছিলাম বাটারের মধ্যে। রসুন ছাড়া কিন্তু চাইনিজ রান্না হয় না। রসুনের গন্ধটাই কিন্তু চাইনিজের মধ্যে দেয়, মানে গন্ধটা ছাড়ে। এবার 2-4 মিনিট নেড়ে নিলাম। সবজিটাও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটুখানি পরিমাণ মতন, 1 চামচ গুঁড়ো গোলমরিচ, আর সবজির জন্য স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে এই 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নেব। ভেজে নিয়ে দিলাম 1 চামচ, 1 চামচের একটু কম চিনি। চিনি কিন্তু ব্যালেন্সের কাজ করে আর টেস্টও বাড়ায়। চাইনিজে কাবাব চিনি দেয়, আপনারা জানেন বন্ধুরা। যে চাইনিজ খেতে ভালোবাসেন, তো কাবাব চিনি কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ জিনিস। তো চিনি যদি দেন, ওই কাবাব চিনির কাজটাই কিন্তু চিনিতে করে। তো এবার একটু নাড়ব, নেড়ে এবার যে পেঁপে আর চিকেনটা যে সেদ্ধ করে রেখেছি জল সমেত, স্টু সমেত আমি এটা দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো কিছুক্ষণ। এবার দেব 1 কাপ দুধ দিয়ে একটু নাড়ব, নেড়ে আবারও দেব 1 কাপ জল। যেই মাপের দুধ দিলাম কাপে, সেই মাপেরই 1 কাপ দেব জল দিয়ে আরও 2 থেকে 4 মিনিট নাড়তে থাকব। 2-4 মিনিট হয়ে গেছে। এবার ঢেকে দিয়েই তুলে নিচ্ছি। দেখুন একদম কিন্তু বক বক করে ফুটে উঠেছে। এইবার দিয়ে দেব কর্নফ্লেভার যে গুলে রেখেছি সেটা দিয়েই 5 থেকে 7 মিনিটের মতন একটু নেড়ে নেব। কর্নফ্লেভারটা দিয়েই একটু ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে কিন্তু জমে যাবে আর এখনই এবার থকথক হয়ে যাবে কর্নফ্লেভার দিলে পরেই। এইবার একটু নাড়বো, নেড়েই নামাবো।
দেখুন একদম হয়ে গেছে আমার ভেজিটেবল চিকেন। আরেকটার মধ্যে টোস্টারে ব্রেডটা সেঁকে নিয়েছি বাটার দিয়ে। এবার চলুন খাবার টেবিলে দেখা হচ্ছে। দেখুন দেখতেই কি কালারফুল জিনিস, আর বাচ্চারা কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে। তো চলুন সব সাজিয়ে নিয়ে নিয়েছি, চাও নিয়ে নিয়েছি, ব্রেড। এই চিকেনটা, ভেজিটেবল চিকেনটা কিন্তু ব্রেড দিয়ে আর রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। একদম পাতলা পাতলা রুমালি রুটি হবে, সেটা দিয়েও কিন্তু খেতে পারেন, খুব ভালো লাগে। চলুন, দাদা কিন্তু আমাদেরও বেড়ে দিচ্ছে, একটু ফলও কেটে নিয়েছি। এরকম সকালবেলা যদি হেলদি ব্রেকফাস্ট করা যায়, অনেকক্ষণ কিন্তু না খেলেও অসুবিধা হয় না। চলুন আমরা খেতে থাকি, তারপরে আপনাদের আরেকটা রেসিপি দেখাবো সন্ধেবেলার জন্য। সন্ধেবেলা কী খাবেন, আজকে আর দুপুরে রান্নাবান্না দেখাবো না, সন্ধেবেলার কি খাবেন সেটাই আবার দেখতে থাকুন। তো আমরা খেয়ে নিই আগে, চলুন। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখন বিকেলের জন্য কিছু এই নোনতা টাইপের বানাবো। আমার মেয়ে, আমরা একটু বাইরের খাবার একটু কম খাই, তো এই রকম যদি বানিয়ে রেখে দেই অনেক দিনও খেতে পারবো, আর শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। নিয়ে নিয়েছি আমি, এখানে দেখতেই পাচ্ছেন সেই যে মিশো থেকে অর্ডার করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে মেশিনটা দেখছেন, এইটা আজকে কাজে লাগাবো। এখানে নিয়েছি বেসন আর একটু বেকিং সোডা, বেকিং পাউডার, কালো জিরে, নুন দিয়ে দিলাম একটু তেল দিয়ে এটা একটা ডো টাইপের মাখবো। অল্প অল্প জল দেব, বেসন যেহেতু বেশি জল দিলে গিলা হয়ে যায়, অল্প একটু জল দিয়ে আগে মেখে নেব ভালো করে। মাখা হয়ে গেছে আমার, দেখুন। এবার একটু ঢেকে রেখে দিলাম। আবারও এবার একটা একটু নরম টাইপের বেসন দিয়ে একটা আবার ব্যাটার তৈরি করে নেব। এটার মধ্যেও দিলাম 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে, বেসন দিয়ে আমার পরিমাণ যতটা আমি বানাবো ততটাই নিয়ে নিলাম বেসন। নিয়ে একটু জল দিয়ে একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব, জল বেশি দিলেই বেসন কিন্তু একদম গিলা হয়ে যায়, বেসনের জলের আন্দাজ কিন্তু বোঝা যায় না। দেখুন একদম ভালো করে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে একদম মেখে নাম। চলুন, এবার হয়ে গেছে, এবার রান্নাঘরে চলুন, আমার রান্নাঘরে যাই এবার। চলুন আপনারাও আসুন। ঢেকে রেখে দিলাম, ঢেকে রেখে মিনিট 10 পরে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখুন মেশিন, এইটা একটা ছেঁদা আছে এটার মধ্যে, আর একটু তেল দিয়ে হাতের মধ্যে ভালো করে এই বেসনটা একটুখানি মেখে নেব। আর এই মেশিনটার মধ্যেও দিয়ে দেবো এই ছাপটা, মানে একটা ফুটো যেটা আছে সেটা। বেসনের যে ব্যাটারটা যে তৈরি করেছিলাম, মাখাটা ডোটা, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার আটকে দিলাম। আর ওইখানে এবার চলুন কড়াইতে তেল দিয়ে দিই, গ্যাস জ্বালিয়ে দিই। চলুন ছোটো কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটাও জ্বালিয়ে নিলাম। এবার তেল দেবো, একটু তেলটা বেশিই লাগবে।
তেল গরম হয়ে গেছে বন্ধুরা। দেখুন এইভাবে গোল গোল করে একটু প্রেস করলেই, আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে বানাচ্ছি, কিন্তু আপনারা কড়াইয়ের মধ্যে ওপরে দিয়েও চাপ দিলেই বেরিয়ে আসবে, বানাতে পারবেন। এবার এটাকে লাল করে ভেজে নেব। আর একটা বানাবো ঝুরি ভাজা যেরকম বানায় সেরকম। আর এটাকে চিনতে পারছেন তো, এইভাবেই বানিয়ে নেব পুরো এরকম। খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা বানাবো লম্বা একটু মোটা ধরনের, এইটাই একটা গোল করে বানিয়ে নিচ্ছি। একটা বানাবো লম্বা আর একটা বানাবো ঝুরি ভাজা যেরকম বাজারে কিনতে পাওয়া যায়। তো বানানো আমার হয়ে গেছে। এবার চলুন মেয়েকে খেতে দিই। মেয়ে তো খুব ভালোবাসে, তো দিয়ে দিয়েছি। মেয়ের রিভিউ দেখুন কি বলে মেয়ে। আজকে মা বানিয়েছে অনেক রকমের ভুজিয়া, আপনাদের তো রেসিপি শেয়ারই করেছে। তো আজকে আমি এটাকে খেয়ে বলি কীরকম হয়েছে। প্রথমে যেটা খেলাম সেটা কিন্তু খুব খুব ভালো হয়েছিল। তারপরে একটা গোল গোল মতন খেলাম, আপনাদের সাথে শেয়ার করছি আমি। কি সুন্দর খেতে এগুলো, আর কি সুন্দর। আমার জানেন এই তিনটের মধ্যে সব থেকে কোনটা ভালো লেগেছে? এই দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বাগুলো, যে ঝুরি ভাজার মতন, সেইটা আমার সব থেকে ভালো লেগেছে। এই ভুজিয়াগুলো হলো আমার পছন্দের খাবার। মা আমার জন্যই বানায় এগুলো বেসিক্যালি। আপনারাও কিন্তু বানিয়ে খাবেন, খুব ভালো এবং খুব 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 টেস্টি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেসিপিটা? আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। খুব ভালো, খুব খেতে টেস্টি। এবার আমি খাবো 1 কাপ চা, সাথে এই ঝুরি ভাজা। খেতে কিন্তু অসাধারণ লাগলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশানে থাকবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমি এখন 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, আর যা ছিল বক্সে কন্টেনারে ভরে রেখে দিলাম। আপনারাও এইভাবে রেখে দিতে পারবেন, যখন মন চাইবে তখনই খেয়ে নিতে পারবেন। হেলদি শরীরও ভালো থাকবে, মনের ইচ্ছাও মিটবে, তাই না বন্ধুরা বলুন? চলুন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।